Hello everyone, Assalamu alaikum, welcome back to HTML email template design project domain. So এই পার্টটায় আমরা এই NOC এখানে একটা ক্লাস ডিক্লেয়ার করে দেব এই ইমেজটার জন্য, রাইট? সো আমরা এই টেবিলে গিয়ে একটা ক্লাস ডিক্লেয়ার করতে পারি যে ক্লাস NOC, দেন আমরা এখানে ডট NYC লিখে আমরা এখানে বলতে পারি যে তোমার ইমেজের হাইট NYC ইমেজ, রাইট? সো NYC ইমেজ না, NYC এর যে হাইটটা সেটাই বলে দেই। তোমার NYC যে হাইটটা, সেই হাইটটা হবে 400 পিক্সেল এবং অবভিয়াসলি সেটা হবে ইম্পর্টেন্ট। সো একটু যদি খেয়াল করি তাহলে আমরা আমাদের 400 পিক্সেল দেখতে পাচ্ছি। এখন আরেকটা বিষয়, সেটা হচ্ছে NYC টেবিলের ভিতরে আরেকটা টেবিল আছে। কোথায়? নিচে এই পার্টটায়। সো এটা হচ্ছে NYC টেবিলের যে হাইটটা, এটা ইমেজের জন্য, রাইট? এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই পাশে যে টেবিলটা আছে সেই টেবিলটার জন্য আমাদের কাজ করতে হবে, অথবা আমরা আরেকটা কাজ করতে পারতাম, সেটা হচ্ছে আমাদের ইমেজটা উপরে নিতে পারতাম। এই রেসপন্সিভে আমরা ইমেজ উপরে নিয়ে এটাকে কাজ করতে পারতাম NYC এটাকে নিচে দিয়ে, তাহলে উইথ 100% হয়ে গিয়ে এটা সুন্দর হয়ে যেত, অর্থাৎ ইমেজটা উপরে চলে যেত। আচ্ছা, একটু আমরা এই কাজটা করে দেখি ইমেজটা উপরে গেলে কি অবস্থায় দাঁড়ায়। সো আমরা র্যাপারের পর যে টিডিটা আছে এখানে একটা ক্লাস ডিক্লেয়ার করি। র্যাপারের পর ক্লাস টেস্ট, হালকা দেখি, হ্যাঁ, র্যাপারের পর ক্লাস টেস্ট ডট WRA র্যাপার, তারপর ক্লাস টেস্ট। এটা আমরা কি দিতে পারি? উইথ 100% ডিসপ্লে ব্লক। কি অবস্থা দাঁড়ায় সেটা আমরা একটু দেখি। হচ্ছে না, ধরিনি, ক্লাসটা ধরিনি। টেক্সট ইউজ করা হয়েছে, টেক্সট ক্লাসের নেমটা ভুল দিয়েছিলাম, নিচ্ছে না। এই যে এইটাকে আমরা যদি একটু কমাইতে পারতাম, আচ্ছা, ডিসপ্লে ব্লক ইউজ করার দরকার নাই, ইউজ না করে এই টিডির উইথটা 100% করে নিচে নামাই দেওয়া যেত। আচ্ছা, আমরা এক কাজ করি, এখানে যদি এই টিডির উইথ যদি 100% হয়, 100%, আর NYC কই, এই টিডির উইথ যদি 100% হয়, ও দুইটা ক্র্যাশ করতেছে, নিচে নামতেছে না। এই দুইটাকে নিচে নামানোর জন্য আচ্ছা, নিচে নামলে মেবি ভালো দেখাবে না, বা নিচে নামলে আমার কাছে একটু সুন্দর লাগতো। সো আমি নিচে নামানো ট্রাই করতেছি কিভাবে নিচে নামানো যায়। এই টিডিটাকে আমরা ডিসপ্লে যদি ব্লক করে দেই তাও তো হচ্ছে না। আচ্ছা, এইটাকে আমরা ডিসপ্লে ব্লক বলে দিচ্ছি, হচ্ছে না। ব্রেক পয়েন্ট ইউজ করলে হবে। আচ্ছা, আমরা একটু দেখি, টিডি ব্রেক পয়েন্ট টেবিল, CSS
ডিভাইস ব্রেকপয়েন্ট উইথ মিডিয়া কোয়েরিজ। হচ্ছে না। পারসন ইউজ করতে পারতাম। পারসন ও আসছে। 100% হইলে জিনিসটা চমৎকার হয়। ইমেজটা দরকার নাই। এখানে চাইলে আমরা ইমেজটা কিন্তু হাইড করে দিতে পারতাম। ইমেজটা আমরা ইচ্ছা করলে এখানে হাইড করে দিতে পারি। ডিসপ্লে ব্লক। আচ্ছা, এখানে যদি আমরা চেষ্টা করি, আমরা চাইলে কিন্তু ইমেজটা হাইড করে দিতে পারি। তাহলে ইমেজটা হাইড হয়ে গেলে বিষয়টা আরো একটু সুন্দর দেখায় না? অথবা ইমেজ না হাইড করলেও হয়। তো দুইভাবে করা যায়। যদি ইমেজ, অনেক সময় আমরা দেখি ইমেজ হাইড করে কাজ করি, কারণ এখানে দেখেন ইমেজটা কিন্তু ইমেজটা কেন দেওয়া হয়েছে, ইমেজটা অতটা গুরুত্বপূর্ণ না এই জায়গাতে, তাই না? ইমেজটা কিন্তু অতটা গুরুত্বপূর্ণ না। আমরা চাইলে ইমেজটা হাইড করে দিতে পারি অথবা ইমেজটা নিচে নামাই দিতে পারি। সো আমি ইমেজ নিচে না নামাই দিয়া এটা নিয়েই আমি কাজ করছি, ঠিক আছে? সো এটা করার জন্য আমাকে যেটা করতে হবে, এই যে আমি এটা ব্যর্থ চেষ্টা করলাম। ওকে, যাই হোক, আমাদের টেস্ট করতে তো সমস্যা নেই। দেন এখানে একটা আমাকে ক্লাস ডিক্লেয়ার করে দিতে হবে, যার মাধ্যমে আমি এখানে কাজ করতে পারবো। এই টেবিলের ভিতরে একটা ক্লাস ডিক্লেয়ার করে এখানে আমার স্প্যান আছে, স্প্যানের টেক্সট সাইজটা কমাই দিতে হবে। দেন এখানে আমি একটা ক্লাস ডিক্লেয়ার করি, সেটা হচ্ছে কন্টেন্ট প্লাস NYC কন্টেন্ট। এখানে যদি আমি এইটা করি তাহলে আমি এখানে লিখতে পারি যে ডট NYC কন্টেন্ট, তার ভিতরে আছে H1 ফন্ট সাইজ। সো ফন্ট সাইজটা আমাকে কমাই দিতে হবে এক জায়গাতে। আমি NYC যে ফন্ট সাইজটা, সেটা 60 পিক্সেল দেওয়া, তো এটা অনেক কমায় এক লাইনে আনবো, 30 করব আমি, বা 35 পারফেক্ট, 35 করব। সো 35 পিক্সেল ইম্পর্টেন্ট। দেখি হয়েছে কিনা। ডান। এবার এইটাকে আমি কমায়া করব হচ্ছে 13 পিক্সেল পি। ওকে, গ্রেট। এই টেক্সটগুলোকে আমি কমায় করতে পারি 10 পিক্সেল। এটা তো পি। এটাও তো পি। সো ধরা তো মুশকিল হয়ে যাচ্ছে। এটাও হচ্ছে পি। এই দুইটাই পি। সো এখানে আমরা একটা ক্লাস ইউজ করতে পারি, ক্লাসটার নাম হচ্ছে NYC P 10 পিক্সেল।
NICP ধরে নেই কেন, কন্টেন্টটা বেশি আগে ধরবে। এবার করা যায়, তাও ধরতেছে না, কারণ আছে পি না ধরে প্লাস সি P1 P2 P1 P2 P1 P2 তো এতটুক হয়েছে। এবার আমরা এই স্প্যানটার ফন্ট সাইজটা একটু কমায়া দিতে পারি। 16 দেওয়া আছে, সেটা আমরা 10 এ আনতে পারি, 12 তে আনতে পারি। 16টাকে কমে আমরা 12 তে আনবো। সো এটা করার জন্য যেটা করতে হবে, এখানে একটা ক্লাস ইউজ করতে হবে, স্প্যানে ক্লাস অফার ওকে। এখানে যে একটা হাইট দেওয়া আছে, প্লাস সি পিজি ওকে ওকে ডান। সো আর কোথাও মনে হয় না লেআউট ব্রেক হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে জুম ইনও করি, জুম আউটও করি, 25% ছাড়া কোথাও ভাঙতেছে না। 25% আরো ছোট, যেটা আমাদের এই পর্যন্ত আই থিঙ্ক পারফেক্ট রেসপন্সিভ হয়ে গেছে। ইনশাল্লাহ নেক্সট টিউটোরিয়ালে আমরা এটা রেসপন্সিভ কিনা সেটা টেস্ট করব। সো টিল দেন টাটা বাই বাই, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।